লড়াই লাগবে শ্রীকৃষ্ণ আর দুর্য এখান ভালোই তো জমবে ভালোই তো চলবে। আমি দুর্যোধন সেজে এখন দাদা হবায় আরে ভালোই তো জমবে, আমি দুর্যোধন সেজে দাঁড়াইলাম, ভালোই তো। গানটা কোথায় গো? মহাভারত। এই মহাভারত গানা লিখেছেন কে? ব্যাসদেব। আমার মনে হয় ভুল লিখেছেন গণেশ আর বলেছেন বেদব্যাস। লিখেছেন 60 লক্ষে, আমরা পেয়েছি 1 লক্ষ। 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ গন্ধর্ব লোকে, 14 লক্ষ পিতৃলোকে, আর আমরা পেলাম 1 লক্ষ। তিনি যখন লিখতে লাগলেন, গণপতি যখন লিখতে লাগলেন, বলে আমি লিখতে লাগলেন কলমটা থামবে না, তা বলে আমি যা বলবো মানেটা বুঝে বুঝে লিখতে হবে। বলে ঠিক আছে। এত তাড়াতাড়ি লিখতে আরম্ভ করেছেন আর লিখতে পারছেন না, যোগাতে পারছেন না বেদব্যাস। তখন বললেন যুধিষ্ঠির যাদা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা বল। গণপতি কলম বন্ধ করে দিয়েছে, বলছি ভুল কথা আমি লিখতে পারি। যুধিষ্ঠিরের কন্যা নকুল বিয়ে করবে, সহদেব ওই মেয়েটাকে পূজা করবে, ওই রকম মেয়ে জগতের বুকে আর আসবে। বেদব্যাস বলল কেন লিখবেন না? তো বললে লিখবো না, এটা ধর্মগ্রন্থ হতেই পারে। বলে আপনি কি ভাবলেন একজনের নাম যুধিষ্ঠির থাকবে আর যুধিষ্ঠির নাম জগতের বুকে থাকতে পারে? বলে পারে। কার নাম? বলে কেন তোমার দাদু ভাই? বলে আমার দাদু ভাই তোমার মায়ের বাবা, তার নাম যুধিষ্ঠির। তাও যে জাত যে কন্যা সেটা হচ্ছে তোমার মাতা, তোমার মা। নকুলেন বিবাহিতা, তোমার মায়ের তার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি ভালো জানো। হয়েছে আমার পিতার সঙ্গে মহাদেবের সঙ্গে, মহাদেবের একটা নাম আছে নকুল। সহদেব পূজিতা কন্যা, স্বর্গের দেবতাদের বলে সহদেব, তাদের দ্বারা মেয়েটা পূজা পাবে, সাকন্যা বরদা হবে, এর মতো মেয়ে জগৎ সংসার হবে। আবার কলম ধরে এইরকম ব্যাসকূট 8000 দিলেন গোটা মহাভারতের মাঝখানে। মহাভারতের পরে আর একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ব্যাসকূট গ্রন্থ, সেখানে 8000 ব্যাসকূট আছে। সেই মহাভারতের গান আমাদের ঘরে চাপিয়ে দিলেন। বাবা গান গাইতে পারবে তো? একদিকে কৃষ্ণ ধন, অপরে দুর্যোধন, আমি হলাম অন্ধ ধৃতরাষ্ট্রের নন্দন, মাই আমার গান্ধারী গো। আপনারা জানেন মহাশয়, বিপক্ষেই আছে আজকে বিহাই মশাই। তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো, কিন্তু এখানে কেমন যেন একটু অন্য রকম। আমার ব্যয় মশাই, আমার মেয়ের সঙ্গে ওর ছেলের বিবাহ হয়েছে। আমার মতো খারাপ লোক জগতে আর নাই, যে কৃষ্ণ ছেলের বিয়ে দিতে দুর্যোধনের বাড়িতে আসে, যাকে দেখার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে যাকে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে বসে থাকে, সেই কৃষ্ণ সেই দুর্যোধনের বাড়িতে এসে ছেলের বিয়ে দিতে আসে। তাহলে দুর্যোধন কত খারাপ মানুষ! যে কৃষ্ণকে দেখার জন্য মানুষ ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে দিন রাত কাটিয়ে বেড়াই, তাকে দেখতে পাই না। আর এই দুর্যোধন বাড়িতে বসে আছে, এত খারাপ মানুষ। ওর ছেলেকে আমি বেঁধে রেখেছিলাম, আমার মেয়ের সঙ্গে প্রেম করেছিল, যার জন্য ছেলে শাম্বকে আমি বেঁধে রেখেছিলাম। কৃষ্ণ এসে ছাড়াতে পারেনি। আমার গুরুদেব ছিল ওর দাদা বলরাম, তার জন্য সেদিন ওর ছেলেও ছাড়া পেয়েছে, ও ছাড়া পেয়েছে। তাহলে খুব চিন্তা করে দেখবেন, যে ঘরের পরে বসে বসে তাকে দেখতে পাই, তারা সম্মান থাকে। আমার মনে হয় আজ বোধহয় থাকবে না, থাকবে না। আজ হবে গানের বাবা আলো, দুনিয়ার কোথায় থাকবে না, হবে গানের আজ আনন্দ না, আর কোথায়। দইয়ে পাইন হদের কাছে দুর্যোধন যিনি, দুয়ে পায়ন হদের কাছে
জলের মধ্যে ডুবে বাবা বসে আছেন তিনি। জলের মধ্যে ডুবে বাবা বসে আছেন তিনি। আজ এইখানে গানের আলোচনা এইখানে গানের আলোচনা, আমার শুনলেন যত সুখী ওরে এইখানে গানের আলোচনা, বললেন যত সুখী জনা, এইখানে গানের আলোচনা। এইখানে জিজ্ঞাসা করছে তুমি রাজার ছেলে, কর্তব্য পালন না করে তুমি পালিয়ে এলে কেন? আমি তো জানি যদু বংশে কেউ কোনোদিন রাজা হবে না, তুমি রাজা হয়ে বসে আছো কেন? নিজের জায়গা ঠিক রাখতে পারে না, অপরকে শিক্ষা দিতে আসে, সেই শিক্ষা আমি নিতে রাজি নয়। চিন্তা করে দেখতে হবে, যদু বংশে কেউ কোনোদিন রাজা হবে না, ও তো যদু বংশেরই লোক। পরে পরে আলোচনা করে দিচ্ছে, আপনারা বসে বসে শুনুন। কেউ কারো যদি যোগের সময় হয়, এই যে কবি গান আরম্ভ করেছি, শুরু হয়েছে, আমাদের প্রভুর আরতির সময় হলে গান চলবে না, আরতিটা আগে হবে, কোনটা ঠিক? আরতিটা হবে, গানটা হবে না। তাহলে আমার যে যোগের সময়, সেই যোগের সময় আর যুদ্ধ হবে না। যুদ্ধের সময় যুদ্ধ হবে না। আর বাবা যে জলে ডুবার লোক, সে তো জলে ডুবেই থাকবে। কাম কোনোদিন উপরে উঠে থাকে না, সে তো জলে ডুবার লোক, সে তো লবণ সাগরের জলেই ডুবে থাকে। সে সময় হলে বাবা উঠেই আসে। সময়ে হলে উঠে আসবে। ওরে আর এক কথা শুনলাম এখানে, দিন না, দিন না, 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 না। আমি আর এক কথা শুনলাম এখানে, দিন না, দিন না, 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 না। তোমার মায়া আশীর্বাদ করে দিন না, দিন না, দিন না, 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 না। আয়। বাবা বলতে ভয় লাগছে, এখানে সব আমার গুরুর বাড়ি, সব ভালো ভালো লোক বসে। যখন আমি মায়ের পাতে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, বলে তোমার মা কি বললো? ভালো কথা বললো, আমার মা তার কমা লোক না। আমার মা যে কথাটা বললো, সে কথাটা হচ্ছে খুব সুন্দর কথা। কথাটা কি গো? জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেসান পক্ষে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। আমার মায়ের আশীর্বাদটা শুনলে? কৃষ্ণ শোনো আমার কাছে, জয়স্তু পাণ্ডু পুত্রানাং, আমার মা দেখো বলছে আমি জয়ধ্বনি করছি পাণ্ডুপুত্রদের, কারণ যেসান পক্ষে জনার্দন, যে পক্ষে আছে কৃষ্ণ ভগবান, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা। আমার মা আমার মাথায় দিয়ে এ আশীর্বাদ করিয়েছে। ধন্য ধন্য আমি মায়ের আশীর্বাদ করেছে, ধন্য ধন্য মায়ের সন্তান, এই আশীর্বাদ। আবার জিজ্ঞাসা করছে, আমাকে বলছে তুমি অতটাই, আমি অন্যায় কি করলাম? বলে তুমি পরে ঘরে আগুন লাগাও। ঠিক আছে, আমি আজ থেকে আর গান করবো না, গান ছেড়ে দেবো। দুর্যোধন যদি কোনো ঘরে আগুন লাগিয়েছে, আজ থেকে আর গান করব না। আজ থেকে আর গান করব না। আপনাদের কথা দিচ্ছি, দুর্যোধন যদি কোনো ঘরে আগুন লাগিয়ে থাকে, তাহলে আজ থেকে আর গান করবো না। আপনারা যতুগৃহের কথা বলছেন, দুর্যোধন তো আগুন লাগায় না। মহাভারত করুন, আগুন ভীমসেন লাগালো। ভীমসেন লাগালো। যাতে লোকজন বাবা পুড়িয়ে মরিয়ে গেল, ভীমসেনে লাগালো, যাতে লোকজন পুড়ে মারা গেল। ভীমসেন বললে তাহলে তুমি মেয়ে ছেলে কাপড় খুলে দিয়েছো, ভালো কাজ হয়েছে। খুব চিন্তা করবে। প্রশ্নটা কেমন হলো? বলে তুমি মেয়ে ছেলে কাপড় খুলে দিচ্ছ, আর আগে ভালো খারাপটা দেখতে হবে। তুমি খুললে দোষ থাকে না, আর আমি খুললে দোষ হবে, তা তার হয়নি।
এর এক মুখ বিচার তো এত দুমুখ বিচার করতে দেবে না। বলছে পরিত্রাণাং সাধনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্পর্ত না থায় সম্ভবের জয়। পরিত্রাণাং সাধনাং, একটা ভালো ছেলেকে ভালো করা যায়, একটা ফার্স্ট বয় ছেলেকে মাস্টার তো ভালোবাসবি, একটা খারাপ ছেলেকে ভালো করে দেখাও। আর ওই কথাটা, ওই কলমটা তোমার ভুল, আমি কেটে দিচ্ছি, আমি দুর্যোধন কেটে দিচ্ছি, ওই কথাটা ঠিক না। পরিত্রাণাং সাধনা কথাটা ভুল। আমরা দুই ভাই, আমার জেঠার একটা ছেলে আমি, আমরা দুই ভাই যখন লোকাল স্কুলে পড়তে যেতাম, আমাদের ওখানে তখন ব্রিজ হয়নি, কাঁটারটা এই যেই কাঁটার, আমরা পেরোতে যেতাম, বাবা প্রতিদিন নিষেধ করতো, বাবা ডোঙায় চেপে যাবি, তখন আর নৌকা নেই, ডোঙা। আমি বাবার কথা কোনোদিনই শুনি নাই। ডোঙাতে বই প্যানগুলো চাপিয়ে দিতাম, তিনি নিচে ল্যাংটা হইতাম, লাফিয়ে জলে নেমে পড়তাম, দিয়ে সাঁতরিয়ে উপারে উঠতাম। এইভাবে চলতে 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 একবার গ্রীষ্মের দিনে, তখন তার নদীতে জল নাই, ডোঙার দরকার নাই। হঠাৎ একদিন স্কুলে আছি, দুই ভাই প্রচন্ড বৃষ্টি, নদীতে জল চলে এসেছে, ডোঙাও নাই, নৌকা নাই। বলুন কে বেরোবে? বাবার কথা শোনা ছেলে না না কোনো না শোনা ছেলে? কবি গান যুক্তির গান, একটা যুক্তি দিয়ে দেখাও। আমি বাবার কথা কোনোদিনই শুনি নাই, আমি সাঁতার শিখেছিলাম বলে তো আমি বেরোবো। আমি যদি না শিখতাম, আমার দাদাকে যদি সাঁতারাতে নামে কোনোদিন নামেননি, বাবার কথা শুনেছে, ওরে জলের তলায় ডুবে যাবে, জলের তলায় ডুবে যাবে, এ কথাটা ভুল। শোনো তুমি আমার কাছে, একটা রাজার ঘরের মধুমাতা যিনি, পঞ্চস্বামী লইয়ে ঘরে আছেন বাবা তিনি। পাঁচটা স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। লোকে কানাকানি করছিল, বললে এক স্বামী ভজনের প্রতিজ্ঞতা হয়, দুই স্বামী ভজন করলে কুলোটা হয়, তিন স্বামী ভজন করলে ধর্ষিনী নাম পেল, চার স্বামী ভজন করলে পুঞ্চলি নাম হলো, পাঁচ এবং ছয় স্বামী যে ভজনা করে বেশ্যা নামে খ্যাত হয় জগতের মাঝারে, সপ্তম স্বামী যে নারী ভজনা করে ভাই যুগ্মী নাম পাই এই বিশ্বের দুনিয়ায়, এর যে নারী স্বামী গমন করে মহাবেশ্যা নাম পাই জগতের মাঝারে। বেদব্যাসের কথা। পাঁচ এবং ছয় স্বামী যে ভজনা করে সে হচ্ছে বেশ্যা নারী, একটা রাজার ঘরের বধূমাতা, তার কলঙ্ক হলে রাজার কি আর ভালো লাগে? রাজারে কি আর ভালো লাগে? তাহলে রাজার ভালো লাগে না, কি করতে হবে? প্রমাণ করিয়ে দেব আমি এতে ভালো মেয়ে, আরে তোমারে কোনে দেব আপনাদের কাছে বাবা জানাই কথা কইয়ে, আপনাদের কাছে বাবা জানাই কথা কয়ে। পাশা খেলা এখানে গান করতে এসছি, আমিও এসছি, দেবাশিস হয়েছে। খুব চিন্তা করেন তো, আমার ছেলেটা, আমার দাদার ছেলেটা, দুটি ছেলেই যদি পাশা খেলে, আমার ছেলেটা ভালো আর দাদার ছেলেটা খারাপ হবে? বিচারটা কেমন আমি ঠিক বুঝতে পারছি না। আমার ছেলে পাশা খেললে তার দোষ হলো, আর আমার দাদার ছেলে পাশা খেললে তার দোষ হলো না। আমি জীবনে কোনোদিনই পাশা খেলি না। গোটা মহাভারত খুলে দেখবেন দুর্যোধন কোনোদিন পাশায় হাত দেয় না। আমার মামার শকুনি আমার হয়ে খেলাধুলো করতেন, বিপক্ষে খেলতেন দাদা যুধিষ্ঠির, দুজনে খেলতেন। তাহলে আমাদের পক্ষের লোক যখন পাশা খেলে তখন তারা অন্যায় করে, আর কৃষ্ণ পক্ষের লোক যখন পাশা খেলে তখন তারা সাধু। আপনাদের মতে কি বলে? একই কর্মের দুই রকম ফল তো আর হতে পারে না। আমার জ্ঞান থাকবে আমি কতটা খুলেছি। আমি মেলা দেখতে গিয়েছি, পাশাতে যুব খেলায় আরম্ভ করেছি, আংটি খুলে দিয়েছি, ঘড়ি খুলে দিয়েছি, জামা খুলে দিয়েছি, গেঞ্জি খুলে দিয়েছি, প্যান্ট খুলে দিয়েছি। এরপরে যদি খুলতে দেওয়া হয় আমার আর মান সম্মান থাকবে না, এটা জ্ঞান থাকতে হবে না। যুধিষ্ঠিরের জ্ঞান ছিল না, সে ধার্মিক, যে নারীকে কোনোদিন বাজি ধরতে নাই, সে জ্ঞানটা তার ছিল না। আর তারাই বাবা কৃষ্ণ পক্ষের লোক, তারাই নাকি ভালোবাসা পায়। আর দুর্যোধন খেলার পাত্র। আমি বুঝতে কিছু পারি না। পারি না।
খেলার পাশা খেলায় যখন হেরে গেল ভাইকে বললাম যাও দ্রৌপদীকে নিয়ে এসো। চলে গেল বলে আমি যেতে পারবো না। আমরা আসবো না, চুলের মুষ্টি ধরে নিয়ে আয়। আমার কথা মতো গিয়ে চুলের মুষ্টি ধরে নিয়ে। কেন? হাতে ধরলে পড়ে, হাতে ধরে নিয়ে আয় বললেই তো পারতাম, পায়ে ধরে নিয়ে আয় বললেই তো পারতাম। আমি জানি পিতা মাতা পরম গুরু, তার থেকে বড় গুরু আমার জ্যেষ্ঠ ভাই। জ্যেষ্ঠ ভাইয়ের মতো গুরু জগতে আর নাই, বড় ভাইয়ের মতো গুরু জগতে নাই। তাহলে তার বউ মানে আমার বউ, আমার মা, তাহলে তার যেখানে সেখানে হাত দেওয়া তো যাবে না। যেখানে সেখানে হাত দিলে তার অবমাননা হবে। ভাইকে বললাম কেসে ধরে নিয়ে আয়, আগে জানবি কে সে, তারপরে বাবা ধরবি কে সে। তারপরে বাবা ধরবি এবার কেসে ধরে নিয়ে বাবা সভাস্থানে এলো। মেয়েটা এসে বাবা চিৎকার করিল, পিতামহ বিশ্বের কাছে করো জোরে গায়, সম্মানটা বাঁচাও মরে বলো নাই মানব না। বিশ্বদেব মাথাখানা নামিয়ে রহিল, কোন কথা বিশ্বের মুখে সেদিন না সরিল। আমার গুরুদেব দ্রোণাচার্য তার কাছে যায়, মাথাটা নামিয়ে আসে বলবো নাই মানব নাই। একার কাছে সবার কাছে অগ্নি চলে গেল, কারো থেকেই উত্তর বাবা সেদিন নাহি পেল। বসনটা খুলে নে বাবা, যত টানে ততই বাড়ে। যত টানে তত কাটে। যখন সত্যি সত্যি ঘোষণা হয়ে গেল আর বসন টানার কোনো দরকার নাই, আমরা এবার ছেড়ে দাও। তাহলে যে লোকজনে আমার ঘরের বধূ মাতাকে বলছিল বেশ্যা রমণী, তাকে যখন সত্যি প্রমাণ করে দিলাম, দুর্যোধনের সে দিকটা ধরা পড়ে না, তার খারাপ দিকটাই ধরা পড়িয়েছে। খারাপ দিকটাই ধরা পড়েছে। কি জানাবো আমি দশের কাছে, খারাপ দিকটাই ধরা পড়েছে। জানাবো দশের কাছে, খারাপ দিকটাই ধরা পড়েছে। যদি বলো এই নারীর বসন টানায় টেনে নিয়ে গিয়ে উড়ুতে বসাতে চেয়েছিলে, এর জন্য দোষী হচ্ছ তুমি। আমার মা একদিন শিব পূজায় গতি হয়ে আমাকে বলেছিল, সূর্যধন একবার আমার কাছে এসো। বলে কেমন করে আসবো মা? বলে দাদাকে জিজ্ঞেস করো, তোমার দাদা যুধিষ্ঠির যেমন করে বলবে তুমি আমার কাছে তেমন করে আসবে। গেলাম দাদার কাছে, দাদা বলো ভাই, আমার মা বলেছে রাত্রিবেলায় যেতে, কেমন করে যাবো? ভাই রে যেমন করে এসেছিলি, যেমন করে এসেছি। দাদা আমি তো ঠিক বুঝতে পারলাম না কেমন করে এসেছি। যখন মাতৃগর্ভ থেকে এসেছিলিস ভাই, তোর বসন ছিল না, তোর ভূষণ ছিল না, মায়ের কাছে যেতে ওইভাবে যাবে। আমি উলঙ্গ হয়ে বাবা রাতের বেলায় মায়ের কাছে যাবো আমার মনে আসা হয়। চলে যাই প্রথম আজে, কে হাতটা বাড়ালো, অন্ধকারে দাঁড়িয়ে গেছে যেমন শুধু দল। আমি বললাম কে আপনি? সামনে তাকিয়ে দেখছি এই কালো সোনা দাঁড়িয়ে আছে বাবা, মিথ্যা তো বলবো না, জিভটা বের করে। চিচি বেআই মশাই কোথায় যাবেন? আমরা একটু মায়ের কাছে যাবো। বলে এইভাবে মায়ের কাছে যাওয়া যায়? তখন তুমি ছোট ছিলে তখন গিয়েছো। বলে না, আমার দাদা যুধিষ্ঠির বলেছে আমাকে এইভাবেই যেতে হবে। বলে চিচি যখন ছোট ছিলে গিয়েছো, আমাকে ভুল বুঝিয়ে একটা কদলির পত্র ছিঁড়িয়ে এনে কপিন করে পরিয়ে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছে পাঠিয়ে দিল। মায়ের চোখে বসন বাঁধা, মস্তক থেকে হাত স্পর্শ করতে করতে এসে যখন কটিতটে এসেছে তখন বলছে, দুর্যোধন তোর দাদা যুধিষ্ঠির কি বলেছিল কোনো বসন পরে আসতে? বলে না মা, আমি তো উলঙ্গ হয়ে আসছিলাম। বলে এ কাজ কে করলো? আপনার সেই যে কেলে কৃষ্ণ। বলে তোর সব পেকে গেল বাবা, সব জায়গাটা পাষাণ হয়ে গেল, এই জায়গাটা হলো না। মায়ের কি কোনো উপায় নাই? আছে, যদি কোনোদিন কোন সতী রমণীকে উলঙ্গ করে উরুস্থানে বসাতে পারি, ওই জায়গাটা পাকা হবে। ওই জায়গাটা পাকা হবে। এর বলুন তুমি যদি সেদিন
আমাকে ওই কদলির পত্র পড়িয়ে না দিতে এ কাজ করতে হতো না। কাজ করতে হতো না। শোনো তুমি আমার কালো বলে কাজ করতে হতো না। শোনো তুমি আজকাল শোনা এ কাজ করতে। আর এক কথা জিজ্ঞাসা ছিল তীর না তীর না 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 না। আমায় আর এক কথা জিজ্ঞাসা ছিল বলো বলো করে কেমন করে ডুবেছিলে তাদের জানাও কি বড় আমরা প্রত্যেকে বাবা 10 মাস 10 দিন জলে ডুবেছিলাম নাকি? আমি যখন মাতৃগর্ভ অপদ্যে ছিলাম তখন 10 মাস 10 দিন জলেই ডুবেছিলাম। আমি তার ডাঙায় ছিলাম না, চিন্তা করে দেখবেন। তাহলে তখন থাকতে হলে কোন যোগে থাকতে হয়? যোগ তো তিনটি, একটা রেচক, একটা পূরক, একটা কুম্ভ। যদি নিঃশ্বাস না নিতে হয় তার যোগটা হচ্ছে কুম্ভক যোগ। রেচক ত্যাগ করা, পূরক শ্বাসটাকে গ্রহণ করা, আর কুম্ভক শ্বাসটাকে স্থায়ী করা। এই হচ্ছে তিনটি যোগ। এই তিনটি যোগের মধ্যে যে কুম্ভক যোগ জানে সে জলের তলায় ডুবে থাকতে পারে। জলের তলায় থাকতে পারে। এই চারটি কথা আমাকে জিজ্ঞেস করে নাকি? এবার আমি কিছু শুধাবো। আমি কিছু শুধাবো। আমি খুব ছোট ছোট কথা তোমাকে জিজ্ঞেস করবো। এই যুদ্ধে তোমার তো কোনো মুনাফা আছে? এমনি তো তুমি আসোনি। চিন্তা করে দেখবেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে 64টি দেশের রাজা ছিল। 65 নয়, 66 নয়, 67 নয়, 60 নয়, 64টি দেশের রাজা এই যুদ্ধে যোগদান করেছিলেন। বেশ, আপনারা মহাভারত দেখেছেন 18টা পর্ব আছে, তার পূর্বে একটা পর্ব আছে। এই পর্বটার নাম হচ্ছে দণ্ডী পর্ব। দণ্ডী নামে একটা রাজা ছিলেন। রাজা গিয়েছেন মৃগয়ায়, মৃগয়ায় গিয়ে একটা ঘুড়ি দেখতে পেয়েছে। সৈন্যদেরকে বললো তোমরা চারিদিকে ঘিরে দাঁড়াও, এটাকে ধরতে হবে, আর যার দিকে পালিয়ে যাবে তার গর্দান যাবে, তার প্রাণটা চলে যাবে। আমাদের দেশে একটা চোর ছিল, বুঝলেন? আমাদের দেশে বড় বড় ধনচে জমি, চোরটাকে পুলিশে ধরতে এসে ধনচের বড় জমিতে ঢুকে গিয়েছে। বড়বাবু অন্য পুলিশদের বলছে যদি যার দিকে পালাবে তার চাকরি যাবে। তার চোরটা মাঠ জমি থেকে বলছে যদি তোর দিকে যায় তোর চাকরিতে যাবে। তো তাকে জিজ্ঞেস করতে হবে। রাজা সৈন্যদেরকে বলছে তোদের যার দিকে যাবে তার প্রাণ যাবে, যদি রাজার দিকে পালাই রাজার প্রাণটা যাবে। তো এই ঘুড়িটা ঠিক ওই রকম যুক্তি করে রাজার বউকে লাথ মেরে বাবা রাজার দিকে পালিয়ে গেল। রাজার দিকে পালিয়ে গেল। আমার কিছু দূরে যাওয়ার পরে ওই ঘুড়িটা ফিরল, দণ্ডী রাজার কাছে এসে দর্শন দিল। দণ্ডী রাজার আনন্দের আর সীমা নাই। ঘড়ি নিয়ে তারা করে রাজ্যে ফিরে যায়। অন্য একটা গোয়ালেতে তারে বেঁধে দিল। রাত 12টার পরে দণ্ডির মনে পড়িয়ে গেল। গোয়াল ঘরে গিয়ে দেখে আর ঘুড়ি নাই, একটা সুন্দর নারী বসে আছে জানার মহাশয়। সর্বনাশ মাথাতে দণ্ডী রাজা যিনি, মাথার মধ্যে হাত খানা রেখেছেন তিনি। দণ্ডী রাজা চিন্তা করছেন সর্বনাশ, এই কি সর্বনাশ হলে? দেখো আমি নিয়ে এলাম ঘুড়ি আর রাত্রির বেলায় দেখছি নারী, সকালবেলায় গিয়ে দেখছি আর নারী নেই, আবার ঘুড়ি। দণ্ডী রাজা দেখলে তো ভালো জিনিস, দিনের বেলায় চেপে চেপে বেড়াবো আর রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাবো, ভালো জিনিস। দিনের বেলায় ঘুড়ি আর রাতের বেলায় নারী। যেমন ওই সূর্য অস্ত চলে যায়, সন্ধ্যা লেগে যায়, ওই ঘুড়িটা নারী হয়। এই খবরটা এই কৃষ্ণ বাবা পত্র সেদিন লিখে দিল। পত্র সেদিন লিখে দিল।
বছর আমার 56 কোটি যদু বংশ তুমি যুদ্ধ করো। দন্ডিরা তো দেখলে তো সর্বনাশ, এদের সঙ্গে যুদ্ধে তো আমি পারবো না। বলে ঘুড়িটাও আমি দেবো না, এই ঘুড়ি নিয়ে আমি প্রাণ ত্যাগ করবো। ঘুড়ি নিয়ে আমি প্রাণ ত্যাগ করব। এবার সকালবেলায় ঘুড়ি লয়ে ঘুড়ের পিঠে চড়ে মরবো বলে ছুটে গেল একটা নদীর ধারে। সেই নদীতে পাণ্ডবের বন্ধু যিনি হয়, সুভদ্র নাম যারা বলবো নাই অন্যায় কৃষ্ণের বোন। সুভদ্রা শঙ্করীতে নদীর ধারে গেল, যাবে দেবে দন্ডি রাজা চোখেতে দেখিল, বললে মাভই ধনে দিল। ওই নারী ভাই করজনে দন্ডি রাজা কাছে দাঁড়ায়, মা তুমি কাকে মাভই দিচ্ছ জানো? যার পিছনে 56 কোটি রয়েছে। পিছনে 56 কোটি রয়েছে। সুভদ্রা বলছে আমি জানি, আমার স্বামীরাও 105 ভাই। যত বড় শক্তি হবে হোক, আমার স্বামীরা কাউকেই কিছু মনে করে না। 105 ভাই একদিকে দাঁড়িয়েছে, 56 কোটি যদুবংশ কৃষ্ণ একদিকে দাঁড়িয়েছে। যুদ্ধে সেদিন কৃষ্ণ পরাজিত হয়েছে। কৃষ্ণ দেখলে আমার মান সম্মান না থাকে না, এদিকে এক জায়গায় রাখলে বোধহয় আমার গদি আর থাকবে না। তা এদের ভাগ বাবা করতেই হবে। ভাগ বাবা করতে হবে। এইখানে ভাগের সিস্টেম, ঝগড়ার সিদ্ধান্ত হচ্ছে এখানে। এই ভাগাভাগি করার মূল্য হচ্ছে এই কৃষ্ণ। চিন্তা করে দেখুন, দুজনকে যেতে বলল, কৃষ্ণ বললেন আমি কপট নিদ্রায় থাকবো। তাহলে ঘুমিয়ে থাকবে। প্রথমে জানবেন ভগবান কৃষ্ণ এলে নিদ্রা, আপনারা অনেক জানেন নিদ্রা মানে ঘুম, তার সেটা সবাই জানেন। এই কপট নিদ্রা এর মানেটা কি বটে একটু জানবো। মনেটা কি ঘটে একটু জানিব। আমি ঘুমিয়ে আছি, আমাকে যতই ডাকুন, আমি যদি জেগে ঘুমিয়ে থাকি আমার সারা পাবে না। আর আমি যদি সত্য সত্য ঘুমাই, আমাকে এক ডাকে সারা পাবে না। আর আমি যদি জেগে জেগে ঘুমাই, তোমার এই কপট নিদ্রা মানেটা কি? আমার প্রথম জিজ্ঞাসা এটাই রইল। প্রথম জিজ্ঞাসা এটাই রইল। আমার আর এক কথা বলো দেখি, ভগব কৃষ্ণ ধন এই কুরুক্ষেত্রের মাঠে তোমার জানাই নিবেদন। হ্যাঁ নিখিল, আমার দিকে তাকাও। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যদি পাকিস্তানের মন্ত্রী বলে, আমার পাকিস্তানের সেনা 10,000 আপনাকে দিলাম, আপনাদের কি মনে হয় পাকিস্তানের সেনা ভারত হয়ে যুদ্ধ করবে? আমি যখন ব্যয় মশাইয়ের কাছে গিয়েছিলাম, অর্জুন পদতলে বসেছিল, আমি সিংহাসনে বসেছিলাম, আমাকে দেখতে পাইনি। কপট নিদ্রা। চিন্তা করে আমাকে বললো তোমাকে আমি 7 অক্ষয়িনী নারায়ণী সেনা দিচ্ছি, মানে ওই পাকিস্তানের সেনা দেওয়া হলো। নারায়ণী সেনা মানে ওর সেনা। তাহলে তোমার সেনা যদি আমার পক্ষে দাও, তোমার হয়ে যুদ্ধ করবেন, আমার হয়ে করবে। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি। তুমি কৃষ্ণ, তার আগে ছিল রাম, তার আগে ছিল নারায়ণ, তারা হবে নারায়ণী সেনা। তুমি যার সেনাগুলো দিচ্ছ এটা হবে কৃষ্ণ সেনা। এই নারায়ণী সেনা বলো তুমি কোথায় পেয়েছো? বলো তুমি কোথায় পেয়েছো? জানতে আজকে আমার বড়ই বাসনা। বলো তুমি কোথায় পেয়েছো? জানতে আমার বড় বাসনা। বলো তুমি কোথায় পেয়েছো? দু কথা। 3 নম্বর কথা, তোমার 26টি সত্র ছিল মহাভারতের যুদ্ধের মাঝখানে। তার মধ্যে তুমি কৃষ্ণ ভগবান, আমি ভগবান, আমি ভগবান তুমি বহুবার বললে, কিন্তু আমি তো তোমাকে ভগবান রূপে দেখতে পাচ্ছি।
ভগবানের হাতে হাসি থাকবে, ভগবানের চূড়া থাকবে, ভগবানের ধরা থাকবে, তোমার মধ্যে তো কিছু নেই। ভগবান কৃষ্ণ বলেছিলেন বৃন্দাবন পরিত্যাগ করে কোনোদিনও এক পদ আমি কোথাও যাব না। যদি তাই বলে থাকে, আজকে যে কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ, বলো তুমি কোন কৃষ্ণ? তোমাকে ভগবান বলে আমি মানতে পারি না। ভগবানের বলে মানতে পারি না। এই মহাভারতের মাঠে যে কৃষ্ণ, একে দুর্যোধন বলছে, ভগবান বলে তোমাকে আমি মানি না। বৃন্দাবনের সেই ভগবান যদি বলে থাকে বৃন্দাবন পরিত্যাগ করে কোনোদিন এক পথ কোথাও যাব না, সে যদি বৃন্দাবন ছেড়ে না আসে, এ কৃষ্ণ কোন কৃষ্ণ? তাহলে এ তো ভগবান কৃষ্ণ নয়। এ যদি সে হইতো তাহলে এর হাতে মুরলি থাকতো, দেখি না কিনা। এ চাবুক ধরা কৃষ্ণ। আমাদের ঘরে দেখবেন মাঝে মাঝে দু একটা লেবার থাকে, ধানের গাড়ি ডাকি আনে। আমার মনে হয় অর্জুনদের ঘরে লেবার এসেছে। অর্জুনদের ঘরে লেবার এসেছে। বলো এইখানে আমার জিজ্ঞাসা, ওরা 5 ভাই, ধর্মপুত্র যুধিষ্ঠির, যে ধর্ম ছাড়া অধর্ম জানে না, তার রথ তুমি চালালে না। যে ভীমসেন, তার রথ তুমি চালালে না। যে নকুল, তার রথ তুমি ডাকালে না। যে সহদেব, তার রথ তুমি ডাকালে না। তুমি রথ ডাকাতিলে অর্জুনে। বলো তার মানে কি গুণ ছিল যে গুণের জন্য তার রথে তুমি সারথি হলে? ঘরের রথে তুমি সারথি হলে। আলো দেখি একটু কথা ওরে তার রথে তুমি সারথি হলে। বলো দেখি কথা শুনলে, তার রথে সারথি হলে। আমার শেষ কথা, তুমি একটু পরিষ্কার করে আমাকে বোঝাও তো দেখি, এই যুদ্ধের মূলে কে? তুমি নিজে নিজেই বলছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। সব কারণের কারণ যদি তুমি হও, তাহলে যুদ্ধের কারণ আমি হব কেন? বললে আমি সব করেছি, দিয়ে যখন খারাপ কাজ হলে তখন বলছে রসরাজ করেছে। আচ্ছা বলেন, একটা ভালো কথা বলেন তো, আমি কৃষ্ণকে ভগবান বলে মানি না, এখনো বলছি মানি না। আমি আপনাদের এখানে কি গান করতে এসেছি? কবি গান। আমি কবি গান না করি যদি পঞ্চরস করি, আপনাদের ভালো লাগে? আমি সেখান থেকে যে অভিনয় করার জন্য এসেছি, সেই অভিনয়টা আমার ঠিক হচ্ছে নাকি দেখ। তোমাকে যে কথা দিয়ে আমি এসেছি, আমার চলাফেরাটা সেই রকম আছে কিনা তুমি দেখ। আমার খারাপ না ভালো, আমার অভিনয়টা ঠিক আছে না নেই, সেটা তোমার থেকে কেউ ভালো জানে না। তোমার থেকে কেউ ভালো জানে না। কি জন্য বিপক্ষে তোমার আমি তোমার থেকে কেউ ভালো জানি না। কি জন্য বিপক্ষে আমার আশা, তোমার থেকে কেউ ভালো জানে না। মাননীয় জনগণ, প্রথম পাল্লা এখানে যবনিকা টেনে দিলাম। একবার ভাবো, থাকো, এবার একটু আরতি হোক। তারপর দাও নিখিল, একটু বাজিয়ে দাও ওই ঢোলটা।